মানব কল্যাণে শত শত কোটি টাকা ব্যয় করছে সম্পূর্ণ পর্দার আড়ালে থেকে। অসুস্থ মা এবং প্রয়াত বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটের ঐতিহ্যবাড়ি কাজীবাড়ির অস্ট্রেলিয়া প্রবাসী উমর ফারুক দীর্ঘ অনেক বছর ধরে তিনি মানব কল্যাণে কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আসছে, রোজা শুরু হচ্ছে এবং এই অসংখ্য মানুষদের দেয়া হবে ইফতার সামগ্রী। এটা কি শুধু এই প্রথম? না, অনেক বছর ধরে তিনি এই কাজগুলো করে আসছেন। তিনি কখনো ক্যামেরার সামনে আসেন না এবং ঠিক মিডিয়ার সামনে না আসে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। অসুস্থ মানুষের পাশে দাঁড়ান কাজী ওমর ফারুক। কেউ লেখাপড়া করতে পারছে না, তাদেরকে তিনি অর্থ সহায়তা দেন যাতে করে তারা লেখাপড়া করতে পারে। অগ্নি দুর্গত পরিবার, সবকিছু শেষ, তাদেরকে ঘর বেঁধে দেন কাজী উমর ফারুক। রাস্তাঘাট নির্মাণ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, যারা রোগে শোকে ভুগছে তাদেরকে সহযোগিতা দেয়া, এসব কাজগুলো করেন হাটহাজারীর ঐতিহ্যবাহী এলাকা কাটিরহাটের কাজীবাড়ির কাজী ওমর ফারুক। মা অসুস্থ, মূলত অসুস্থ মায়ের দোয়ার জন্য, মা যাতে সুস্থ থাকেন এবং প্রয়াত বাবার ইসালের সওয়াবের উদ্দেশ্যে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। তো প্রতি বছরের ন্যায় আজকেও এখানে প্রায় 1000 মানুষকে এই ইফতার সামগ্রীগুলো দেয়া হবে। তার আগে কাদের কাদের দেয়া হবে তারা একটা তালিকা তৈরি করেছে এবং তাদেরকে কার্ড দিয়েছে এবং সে অনুযায়ী এই জিনিসগুলো বিতরণ করা হবে। এবং প্রতি বছর অনেক বড় মেজবান দেন মানুষদেরকে, সেগুলো সেই মেজবানের মাধ্যমে এখানে মানুষদেরকে আপ্যায়ন করা হয় এবং গরু জবাই করে গরুর মাংস বিতরণ করা হয়। এটা একেবারে নিত্য নতুন বিষয় নয়, আমরা অনেকবার এই ভিডিওগুলো তুলে ধরেছি। তো আমরা এই সমস্ত বিষয়গুলো একটু জানার জন্য এখানে বেলাল মেম্বার ভাই আছেন। বেলাল ভাই, এই যে কাজী ওমর ফারুক ভাই যে কাজগুলো করছেন, কেন করছেন, এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভে যুক্ত আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। এই মরিয়ম করির ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকের এই ইফতার সামগ্রী বিতরণ, উপহার বিতরণ করা হচ্ছে। প্রতি বছর নিয়েই একই ধারাবাহিকতায় এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়ান প্রবাসী শ্রদ্ধেয় বড় ভাই কাজী উমর ফারুক চৌধুরীর ব্যবস্থাপনায় এই আয়োজন। ওনার কথা বলতে গেলেই অনেক কিছু, ওনার তারিফ করার মতো যোগ্যতা আমাদের নেই। এটা আসলে ক্যামেরার দেখানোর মতো কিছু না, এর থেকে বড় অনেক কিছু ক্যামেরার আড়ালে হয়ে যায়। এটা আজকে ক্যামেরার মাধ্যমে আনার উদ্দেশ্য হলো একটা মানুষকে একটু উদ্বুদ্ধ করা, আহ্বান জানানোর জন্য, মানে দেখায় আরো কয়েকজন যাতে এই কাজে তাকে আগ্রহ বাড়ে, সেই জন্য এই আয়োজন। আজকের এই দলীয়বাসী এবং ফারদাবাদ আংশিক নিয়ে এই আয়োজন করা হয়। 9 ওয়ার্ড ভিত্তিক এই আয়োজন করে। প্রতিটি ওয়ার্ড থেকে একটা কার্ডধারী 3000 মানুষের ওই উপহার সামগ্রী বিতরণ করে এবং কার্ড ছাড়া আরো 1000-2000 মানুষের ইফতার সামগ্রী বিতরণ করে। এই আয়োজনের পিছনে ফারুক ভাইয়ের একটাই কারণ, তার পরিবার, তার আম্মা যান অসুস্থ, এই সবের ছিল যাতে তার মা সুস্থতা দান করে, তার মার হায়াতের বরকত দান করে, তার পরিবার যেন সুস্থতা থাকে, এই কামনা করেন। ওনার এই ব্যতিক্রম ধর্মের মধ্যে আরো অনেক কিছু আয়োজন করেছেন। যেমন ধরেন এই রমজানে প্রতিদিন প্রথম রোজা থেকে শেষ অবধি রোজা পর্যন্ত প্রত্যেক দিন ইফতারের আয়োজন করে। এলাকায় প্রতিদিন ওয়ার্ডে যতগুলো মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা রয়েছে সবখানেই ইফতারের আয়োজন করে। ওদের বাড়িতে আয়োজন করে, প্রতিটা ওদের নিজস্ব গাড়ি দিয়ে প্রতিটা মসজিদে এই ইফতার সামগ্রী পাঠিয়ে দেওয়া হয় এবং মাসের প্রথম বৃহস্পতিবারে ওনার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে গরু দিয়ে মেজবানি দেওয়া হয় এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার এলাকার মধ্যে ফরদাবাদ এবং দোলই মির্জাপুর নিয়ে যত এতিমখানা আছে, যত হেফজাখানা আছে, ওখানের মধ্যে গরু জবাই করে খানার আয়োজন করে থাকে। এরকম বলতে গেলে অনেক কিছু। এগুলা বলার কারণ হলো
অন্যজনকে উদ্যুক্ত করা, আহ্বান জানানো, যা এটা দেখে অন্যজন আগ্রহ বাড়ে এবং এলাকার মানুষ এবং গরিব দুঃখীরা যাতে সাহায্যটা পায়, সেটার জন্য আজকের এই আয়োজন। আমি আশা করব এইটা প্রোগ্রাম দেখে যেন আগ্রহ বাড়ে, মানুষ যেন সাধারণ মানুষের উপকার হয়, এটা দেখবেন। আর যারা আজকে যে আয়োজন করছে, বিশেষ করে আমাদের মুরাদ ভাই, কাজী সবুজ ভাই, সেলিম ভাই, কাজী টিটু ভাই, শালাম ভাই, কাজী সেলিম ভাই, এবং বিশেষ করে জিকোদা আজকে উপস্থিত আছেন, আমাদের প্যানেল চেয়ারম্যান আমিন ভাই উপস্থিত আছেন, আমাদের কাজী মেজবা হাবিব, ওদের অক্লান্ত পরিশ্রমের আমাদের এই গোড়া মেম্বার ভাই সহ আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কাজী সুমন, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন করেছেন। আল্লাহ এই আয়োজনকে সফল করুক, সার্থক করুক, এই কামনা করছি। প্রতিবার নিয়ে আগামীতে যেন এর বাড়তে থাকে এবং এই আয়োজন যেন আগামীতে দ্বিগুণ হয়, এই আশা কামনা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর এই আয়োজনকে স্যালুট জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বেলাল ভাই। আমরা একটু ফারুক ভাইয়ের ছোট ভাইকে পেয়েছি অনেক দিন পর। আপনার ভাইকে কেউ দেখে নেই মিডিয়াতে, মা অসুস্থ শুনেছি, বাবা তো বেঁচে নেই। এই যে তিনি এই কাজগুলো করছেন, আপনারা যে কাজগুলো করছেন, একটু অনুভূতি জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মোবারক। মরিয়ম করিম ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও রমজানুল মোবারকের উপহার সামগ্রী আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইউনিয়নে, যত আমাদের ধলই, ফরহাদাবাদ এবং মির্জাপুর আশেপাশে যতটুকু পর্যন্ত সম্ভব হয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমাদের কিছু নির্দিষ্ট কার্ড আছে, কার্ডগুলো বিতরণ করে আসি এবং ওনারা এসে নিয়ে যায় এবং বাদবাকিগুলো আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় দিয়ে আসি। আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এবং এই আয়োজন আসলে মনে হচ্ছে খুব ক্ষুদ্র আকারের, কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে একটা টিমের 10 থেকে 15 দিন সময় লেগেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। রাত দিন নিরলস পরিশ্রম করে তারা এই সুন্দরভাবে এগুলো সব গুছিয়েছেন এবং সবার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এখন আয়োজন সম্পন্ন করেছি। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার শ্রদ্ধেয় সেজ ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী কাজী ওমর ফারুক, ওনার সম্পূর্ণ ওনার নির্দেশনায় এবং আমার মেজো ভাই কাজী রাজা সবুজের পরিচালনায় এবং আমাদের বড় ভাই আরও যারা আছেন, আমি কারো নাম বলতেছি না, আপনারা সবাই জানেন আমাদের সবাই একটা পরিবার। আমরা যারা আছি এখানে সবাই আমরা পরিবার। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বৃহৎ আকারে এই সমস্ত সামাজিক কার্যক্রম সম্পন্ন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ফারুক ভাইয়ের ছোট ভাইয়ের কথা আপনারা শুনলেন। অনেকে ভাবতে পারেন এগুলা না, এই যে এই ঘর ওই ঘর সব জায়গায় কিন্তু এরকম সবগুলো ইফতার সামগ্রী, এগুলো অল্প স্বল্প না, একটা পরিবারের জন্য পর্যাপ্ত কিন্তু ইফতার সামগ্রী এখানে রাখা হয়েছে। এবং এই এলাকার যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সেখানে এই রান্না করা ইফতারি কিন্তু বিতরণ করা হয়। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। আমরা এখানে জসিমউদ্দিন জিকু ভাইকে দেখতে পাচ্ছি, একটু অনুভূতি জানতে চাইবো যে ফারুক ভাইয়ের কর্মকাণ্ড বা বাবার ইসালে সওয়াব, অসুস্থ মায়ের জন্য দোয়া আছে, যে কাজগুলো করে যাচ্ছেন কেমন দেখছেন, একটু অনুভূতি জানাবেন। বাংলাদেশের চট্টগ্রাম জেলার আড়াজা থানার ঐতিহ্যবাহী দল ইউনিয়নের প্রধান বিচারপতির বাড়ি, কাজী বাড়ি, কাজী কদল শাহ চৌধুরী রহমতুল্লাহের বাড়ির মরিয়ম বেগম এবং মরিয়ম বেগম এবং রেজাউল করিম। রেজাউল করিম হলো ওনার অস্ট্রেলিয়া প্রবাসী জনাব ওমর ফারুক চৌধুরীর পিতা, আর মরিয়ম বেগম মা। তো উনি অনেকদিন থেকে এই ইফতার সামগ্রী দিয়ে আসছেন। আপনারা জানবেন আজকে থেকে বিগত 2 তারিখ
2 তারিখ অদর সাধারণ শাহ রহমতুল্লাহের ওরস শরীফ উপলক্ষ প্রায় 20-30 লক্ষ টাকা তবর ব্যবস্থা করেছেন। প্রায় 10-15 জন মানুষের মানে ব্যবস্থা করেছেন। এরপরে থেকে আজকে পর্যন্ত 20-25 জন মানুষ লাগাতার কাজী সবুজ, কাজী সুমন, বেলাল, তারপর ওসমান, হাবিব সহ শাহ আলম, মুরাদ, এখানে যারা আছে তারা প্রায় বাইরে কর্মচারী ছিল প্রায় 20 জন। আর এমনি কাজী সবুজ এবং সুমনের বন্ধু বান্ধব ছিল প্রায় 20-30 জন। আমি কয়েকবার এসেছি, দেখেছি ওনারা এই রমজানের ইফতারের ব্যবস্থা করে আসছেন সব জায়গায়। আমাদের দল ইউনিয়ন নয়, শুধু দল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রতিটা বাড়িতে বাড়ি গিয়ে ওয়ার্ডে গিয়ে লিস্ট করে ফরদাবাদ সহ এবং ফরদাবাদের অর্ধেক জায়গাতেও যেন স্টেপ পাঠিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করেছেন। আবার ছোটখাটো মাদ্রাসা যেগুলো আছে প্রত্যেকটা মাদ্রাসায় এতিমখানায় ইফতারি দেবেন। আবার মসজিদেও রান্না করে ইফতারি দেবেন। এই যে বিশাল এই আয়োজন, এগুলো না দেখলে বোঝা যাবে না আজকে এত বড় আয়োজন। এগুলো ইফতার দিয়ে ফেলছে, সেটা ঠিক, আজকে দিয়ে দেবে, চলে যাবে। কিন্তু কালকে থেকে কি হবে, ইফতারি প্রথম দিন থেকে ইফতারি তৈরি করে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা গরিবদেরকে দেবে। আবার উন্মুক্ত পাবে যাদেরকে দলে ইনাম ফরদাবাদে লিস্ট করা হয়েছে, লিস্টের বাইরে যারা আসবে তাদের জন্য 2000-এর ব্যবস্থা করে দেবে, 2000 তাদেরকে দেবে। এটা বিশাল আয়োজন। এগুলো যতক্ষণ দেখবে না ততক্ষণ আমরা বুঝতে আমাদের কষ্ট হবে। তাই আমি বলবো যে কাজী উমর ফারুক চৌধুরীর এবং ওনার এক ভাই আমেরিকা থাকে, ওনার এক ভাই ইতালি থাকে, সবুজ বাড়িতে থাকে, ওদের বন্ধু বান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, সবাইকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে এত বড় আয়োজন করছে আজকে, সেজন্য আমি কাজী উমর ফারুক চৌধুরী, তারপর সবুজ, সুমন, বাবু এবং কাজীবাড়ির সকল এই অনুষ্ঠানের সাথে, এই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমি সহস্রাধিক কৃতজ্ঞ, হাজারো কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি। এই কারণে এই রমজানে গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরে ঘরে ইফতারি পাঠিয়ে দেওয়ার জন্য, আবার এই কাঁচা ইফতারি করে দিচ্ছে, আবার রান্না করেও দেবে। এরপর আবার দেখবেন যে ঈদের আগে জাকাত, আমি কিন্তু এটা জানি সেজন্য বলছি, আবার জাকাতের ব্যাপার আছে। দেখবেন যে ঈদের 1 সপ্তাহ আগে থেকে ঘরে ঘরে প্যাকেট করে ঘরে টাকা পাঠিয়ে দিচ্ছে। এত বড় আয়োজন, এটার একটি মাত্র কারণ, সেটা হলো যে দলীয় নিয়ে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন, তারা যেন এই সাহায্য থেকে বঞ্চিত না হয়। সেজন্য প্রত্যেকে সমস্ত বন্ধু বান্ধব, ওদের পরিবারের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয়জন সবাই একত্রিত এই কাজটা করে যাচ্ছেন। এটা মানে আমাদের 8000 এটা নয়, দলীয় 8000 এটা নয়। আমি মনে করবো চট্টগ্রামেই এটা প্রথম। আমি তো বাইরে যাই না, চট্টগ্রামে প্রথম এত বড় আয়োজন, এত অনুষ্ঠান। এটা যদিও আমি কথা বলছি, এটা অনুষ্ঠান নয়, এটা অর্থ মানুষকে উৎসাহ দেওয়া। যারা ইফতার পায় নাই, সামনে যারা যদি কেউ না পেয়ে থাকে, এই প্রচারণার মাধ্যমে ওরা যদি আসে, আবার ওদেরকেও চোখ বেড়াতে মতো ওদেরকেও ইফতারে দেওয়া হবে, শুধু নির্দিষ্ট ব্যক্তিদের নয়। মানে আজকে থেকে একেবারে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন করে। আমি যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে, বিশেষ করে যারা কষ্ট করে প্যাকেট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই 20 জন, 30 জন, 40 জন এত কষ্ট করে এতগুলো প্যাকেট, প্রায় 3000 বলতেছে। 3000 হচ্ছে যে গণা, কিন্তু আরো 3000-এর মধ্যে গণা ছাড়া বাইরে উন্মুক্ত, এটা চোখ বেড়াতে মতো। দলে বলেন, ফরদাবাদ বলেন, গরুর মধ্যে বলেন, লাঙ্গমরা বলেন, যেখান থেকে যারা আছে বন্ধু বান্ধবের মাধ্যমে, তাদেরকে কাউকে ফিরিয়ে দেয় না। আমি আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে সকলকে, এখানে আমরা যারা উপস্থিত আছি সকলে, আমরা তো এমনি এসেছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে 15-20 দিন থেকে 2 তারিখ থেকে আজকে পর্যন্ত অনবরত পরিশ্রম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফারুকদের পরিবারের সকল ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষে অন্তত এই রমজান মাসে খাবার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনুভূতি জানতে চাইবো নাজিম ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 2 নং দল ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কাজীবাড়ি জনাব মরহুম রাজাউল করিম এর পরিবার তথা মরিয়ম করিম ট্রাস্টের উদ্যোগে আজকের এই
রমজানের ইফতার উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন হয়ে গেছে অলরেডি। এই মরিয়ম করিম ট্রাস্টের চেয়ারম্যান জনাব কাজী উমর ফারুক চৌধুরীর অর্থায়নে কাজী রাজাউল হায়াত সবুজ এবং জয়নাল আবেদিন সুমন ভাইয়ের সার্বিক পরিচালনা এবং তত্ত্বাবধানে আজকের এই কর্মসূচি। আজকের এই কর্মসূচির আওতায় দোলই ইউনিয়ন 9টি ওয়ার্ড এবং ফরদাবাদের আংশিক এবং মির্জাপুরের আংশিক অংশ আমরা 4,000 পরিবার এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই ফ্যামিলি কার্ড বিশেষ করে দোলই ইউনিয়নের 9টি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে 2 দিন আগে থেকে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা রমজানের উপহার সামগ্রী পৌঁছিয়ে দেব ইনশাল্লাহ। পরিশেষে আমি মরহুম রাজাউল করিমের পরিবারের প্রতি আমি দোয়া কামনা করছি এবং ওনার মায়ের জন্য অস্ট্রেলিয়ান প্রবাসী ফারুক ভাইয়ের মায়ের জন্য আমি দোয়া কামনা করছি। সকলে দোয়া করবেন ওনার হায়াত যাতে আরো দীর্ঘায়ু হোক এবং মানবতার ফেরিওয়ালা জনাব ফারুক ভাই যাতে আরো উত্তরোত্তর এই কর্মসূচি এই আয়োজন যাতে আরো বড় করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দোলই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন ভাই আছেন, তিনি অনুভূতি জানিয়ে শেষ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মরিয়ম করিম ট্রাস্টের এবং কাজী উমর ফারুক পরিবারের ব্যবস্থাপনায় আজকে যে ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে, এই ইফতার সামগ্রী বিতরণের আজকে উপস্থিত বড় ভাই, বন্ধু এবং এলাকাবাসী সবাইকে সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এখানে আমাদের বড় ভাই আমার পাশে আছে জসিমউদ্দিন জিকু ভাই, উনি বলেছেন এখন মানুষের সময় অনেক হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সময় নেই। শুধু একটা কথা বলবো, আমাদের একজন কাজী উমর ফারুক চৌধুরী ভাই আছেন, উনি যেখানে সমস্যা সেখানে উমর ফারুক ভাই আমাদের দলয়ে যত সমস্যা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যত সমস্যা আসুক উনি পাশে এসে দাঁড়াবেন। উনি সুদূর অস্ট্রেলিয়া বসবাস করেন, কিন্তু ওনার মনটা সারাক্ষণ পড়ে থাকে আমার দল ইউনিয়নে। এই ইউনিয়নের গরিব মেহনতি মানুষ কিভাবে খাচ্ছে, কিভাবে থাকতেছে, ঘর ফুরা গেলে ওখানে ঘর নির্মাণ, যেখানে আর্থিক অসুস্থ হলে আর্থিক সহায়তা, যত সমস্যা আছে যেখানে সমস্যা সেখানে আমাদের হাতেম তাক নিয়মে আমাদের ফারুক ভাই উপস্থিত হয়। আমি এখানে বেশিক্ষণ দীর্ঘায়ী বক্তব্য করব না, বক্তব্য বেশি দিব না, মানুষ জামালা হচ্ছে, আমি অল্প বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সর্বশেষ আমাদের ফারুক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ওনার অসুস্থ একজন আম্মা আছে, ওনাকে যেন হায়াতে তৈবা দান করেন এবং ফারুক ভাই দীর্ঘদিন হায়াতে তৈবা দান করেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ফারুক ভাইয়ের দানশীলতা দেখে যান, আমরা পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে আমাদের একজন ফারুক ভাই ছিল, আমরা যেন বলতে পারি আমাদের দোলই ইউনিয়নে একজন ফারুক ভাই ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
তারা প্রত্যেকে এখানে সুন্দর করে সিরিয়ালি হচ্ছে এই ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে এবং যাদের কার্ড আছে তারা কার্ড জমা দিচ্ছেন এবং সে সুবাদে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম দীর্ঘ লাইন এবং এখন থেকে দেওয়া শুরু করেছে এবং এখানে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন অনুযায়ী একটা কার্ড জমা দিবে, একটা ইফতারি প্যাকেট নিয়ে একদিক থেকে এসে লাইনগুলো অন্যদিক দিয়ে তারা গ্রহণ করে এটা চলে যাবে। আমরা দৈনিক ৭১-এর মাধ্যমে আপনারা যারাই দেখতে পাচ্ছেন প্রত্যেকেই আশা করি এই জিনিসটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে যে দান সদকা করলেই সম্পদ বাড়ে এবং এই বিষয়টা আমরা বারবার কাজী ওমর ফারুক চৌধুরীর পরিবার থেকে আমরা দেখতে পাই। ওনারা শুধুমাত্র রমজান মাস না, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাদার শরীফের যে বার্ষিক উরুস শরীফ, ওই বার্ষিক উরুস শরীফেও ওনারা লাখ লাখ টাকা খরচ করে অনেকগুলো মানুষকে সেখানে খাবার বিতরণ করেছেন এবং এখানে জসিমউদ্দিন জিকু সাহেব রয়েছেন, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগুলো রয়েছেন। ওনারা এই ইফতার সামগ্রীগুলো সুন্দরভাবে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মহিলাদের একটি আলাদা লাইন এবং পুরুষের একটি আলাদা লাইন। একটা মহিলা একটা পুরুষ এভাবে আমাদের এই প্রচার ইনশাআল্লাহ